দেখেন, ছাত্ররা নতুন করে দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করছে। স্বৈরশাসক বাংলাদেশ থেকে দূর হয়ে গেছে, তাদের ক্ষমতার পতন হয়েছে এবং সেই স্বার্থে যারা এই যে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা অনেক শহীদ হয়েছে। সবাই আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, সবাইকে আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি একজন বাংলাদেশের নাগরিক, সাধারণ নাগরিক হিসাবে একটা কথা বলতেছি। সবাই আশা করি আমার কথাগুলো শেষ পর্যন্ত শুনে যাবেন। দেখেন, ছাত্ররা নতুন করে দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করছে। স্বৈরশাসক বাংলাদেশ থেকে দূর হয়ে গেছে, তাদের ক্ষমতার পতন হয়েছে এবং সেই স্বার্থে যারা এই যে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা অনেক শহীদ হয়েছে। সবাই অনেকে রক্ত ঝরিয়েছে, অনেকে হাত পা ভেঙে গেছে, মেডিকেলে আছে সবাই। আসলেও দেখেন, তারা দেশ স্বাধীন করছে, তারা এখন বর্তমান ক্ষমতায় আছে, তারা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করছে। তাদেরকে কিছুদিন আপনারা সময় দিন। বাংলাদেশের যারা আছি আমরা সবাই তাদের কাছে আশাবাদী, তারা আমাদের কথা শুনবে। তা আমি বেশি কিছু বলবো না, কিছু কথা তুলে ধরতে চাই, যার ভিতরে প্রধান হলো এই যে আমাদের পুলিশ বাহিনী, আমাদের পুলিশ ভাইয়েরা, তারাও অনেকে মার খেয়েছে, অনেকেই হয়তোবা মারা গেছে এর ভিতরে। যাই হোক, তো আপনারা যে আন্দোলনটা করতেছেন সেটা কিন্তু ভালো, খারাপ না, খারাপ কোনো দিক না, ভালো। কিন্তু আপনারা যখন আওয়ামী লীগ সরকারে যে দীর্ঘ 15-16 বছর ক্ষমতায় ছিল, তখন কিন্তু এরকম কোনো আন্দোলন আপনারা করেন নাই। তো সেই সূত্রে আমি আপনাদেরকে বলবো, আপনারা এই 16 বছরে যে আশাটা আপনারা করতে পারেন নাই, আপনারা আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা, হয়তোবা আপনাদের বড় বড় অফিসাররা যা বলছে আপনারা হুকুম পালন করছেন। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আপনারা ওই সময় কিন্তু কোনো আন্দোলন, এরকম কোনো যৌক্তিক দাবি আপনাদের ছিল না। যে সরকার 16 বছর ক্ষমতায় থেকে গেল, আপনারা সে সময় এই কথাগুলা কিন্তু বলেন নাই, এরকম কোনো দাবি আপনারা তুলতে পারেন নাই। এখন আপনারা এই আন্দোলন করতেছেন। আমাদের হিন্দু যারা আছে, আমরা মুসলমান, আমরা মানুষ, বাংলাদেশে হিন্দু মুসলিম সবাই ভাই ভাই, এই জায়গায় কেউ কোনো আপনার মানে বিপরীত না, সবাই বাংলাদেশি। তো এই জন্যে যারা হিন্দু ভাইরা আছেন, আশা করি আমি একজন মুসলমান হিসাবে এবং একজন মানুষ হিসাবে আপনাদের উপরে কেউ আন্দোলন বা কেউ ওইরকম অত্যাচার করে না এবং করবে না, ভবিষ্যতেও হবে না। তা আপনাদের উপরে যাও কিছু করতেছে, যেটা দেখেন, ক্ষমতাসীন দল আগে যারা ছিল তারা মানে এই দেশটারে একটা বিশৃঙ্খলার ভিতরে নেওয়ার জন্য এইগুলা কিন্তু করতেছে। এখন আওয়ামী লীগ মাঠে আছে, তারপর আপনার পুলিশ বাহিনী মাঠে আছে, তাদের আন্দোলন, এটা দাবি ওটা দাবি। আসলেও সবাই দাবি পূর্ণ হবে, একটু সময় দেন, ধৈর্য ধরেন। আপনারা যদি এই ছাত্ররা দেশ স্বাধীন করছে, তাদেরকে যদি সময় না দেন, মুহূর্তের ভিতরে একটা জিনিস কিন্তু হয় না, মুহূর্তের ভিতরেই একটা জিনিস কিন্তু হয় না। তারা ক্ষমতায় আসছে 2-3 দিন 4 দিন হলো, তাদেরকে একটু সময় দেন। ঠিক আছে, অবশ্যই আশা করি সবার মনের আশায় পূর্ণ হবে। আবার দেখলাম আমাদের আনসার ভাইরাও রাস্তায় নামছে। দেখলাম যে এই যে ক্রীড়া যুব ও ক্রীড়া সচিব যে আছে, উপদেষ্টা, তো তার কাছে হয়তোবা যৌক্তিক দাবি চাইছিল। তো সেই জিনিসটা কিন্তু আপনারা একটু ভেবে দেখেন, যে সেই সময়টা হয়তোবা ছিল যে আপনার যে কোনো কার্যের ব্যস্ততায় সে আসতে পারে না বা হয়তোবা দেখা করে নাই, হয়তোবা তার ভুল হয়েছে, এটা ঠিক আছে। কিন্তু আপনারাও একটু ধৈর্য ধরেন। ঠিক আছে, দেশটা একটা শৃঙ্খলার ভিতরে আসুক, একটু থামুক, সবাই যৌক্তিক দাবি করেন। ঠিক আছে, তা আমরা যারা প্রবাসী, আমরা প্রবাসে আছি, তাদেরও দাবি আছে, তাদেরও দাবি আশা করি সবাই পূরণ করবে। আমাদের দাবি কি? আমাদের দাবি, আমাদের একটা প্রবাসী ভাই যদি মারা যায়, তাহলে সেই প্রবাসী ভাইয়ের সরকারি কোনো খরচে আমাদের বাংলাদেশ সরকার
তারা কোনো খরচে, এবং বাংলাদেশ যে এম্বাসি আছে তারা কোনো খরচে আমাদের লাশটা বাড়িতে যায় না। আমাদের লাশ ৫ আপনার দেখা গেছে ৫ মাস, ৬ মাস, ২ মাস, ৩ মাস, ৪ মাস পর্যন্ত আপনার বিদেশে পইড়া থাকে। ওই আমরা যারা তার পাশের বন্ধু-বান্ধব আছি, আমরা এর কাছে যাই, ওর কাছে হাত বাড়াই, ওর কাছে হাত বাড়াই, টাকা পয়সা তুইলা আমরা লাশটারে দেশে পাঠাই। তা আমাদের দাবি কিন্তু ডক্টর ইউনূস, তাকে অনেক শ্রদ্ধা করি আমি। আলহামদুলিল্লাহ, সে অনেক ভালো মানুষ, ভালো মনের মানুষ। সেও কিন্তু আমাদের দাবিগুলা কিছুটা হলেও মেনে নিছে। বলছে, সে যে কথাগুলা বলছে আসলে অনেক যৌক্তিক কথা বলছে এবং ভালো। তাকে আমার অনেক ভালো লাগছে এই কথাগুলা বলার জন্য। আমাদের ছাত্র ভাই যারা আছেন তারাও মনে করি যে খুবই ভালো করছেন। এই ১৬ বছরে যারা কোনো কিছু করতে পারে নাই, আপনি বিএনপি কন, জামায়াতে ইসলাম কন, হেফাজতে ইসলাম কন, ইসলামিক ফাউন্ডেশন কন, অনেক আন্দোলন করছে এই সরকারকে পতনের জন্য। আসলে কিন্তু তারা পারে নাই। তা আমি আপনাদেরকে এই জিনিসটাই বলবো, আপনারা একটু সময় দিন, ঠিক আছে? সময়ের অপেক্ষা, আপনারা একটু ধৈর্য ধরুন। আপনারা যদি এই দেশে এখন বর্তমান পুলিশ বাহিনী, যারা পুলিশ ভাইরা আছে তারা হট্টগোল করতেছে, তাদের দাবি, আপনার হিন্দু ভাই যারা আছে তাদেরও দাবি, আপনার আনসার ভাই যারা আছে তারাও দাবি করতেছে, এই পাশে আওয়ামী লীগের যারা আছে তারাও আন্দোলন করতেছে। তা আশা করি সবাই একটু ধৈর্য ধরুন। আশা করি আমাদের যারা এখন বর্তমান যে সরকার আছে সবাইকে, কাউকে হতাশা করবে না এবং সবার কথাই শুনবে। এই সরকার এই সরকার কিন্তু জনতার কথা শোনার জন্যই কিন্তু এই সরকার আছে। এবং আমার ছাত্র ভাইরা অনেক রক্তের বিনিময়ে দেশটারে নতুন করে দ্বিতীয়বারের মতো স্বাধীন করছে। তো ইনশাআল্লাহ আশা করি আমার কথাগুলো সবাই মনোযোগ সহকারে শুনছেন। সবাইকে ধন্যবাদ। আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই আমার কথাগুলো শেয়ার করে দিবেন। সবাই যেন এই ভিডিওটা দেখে সবাই সতর্ক হন এবং সবাই একটু শৃঙ্খলার পথে আসুন। আমি একজন প্রবাসী হিসাবে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই যে আপনারা একটু সুশৃঙ্খলভাবে ফিরে আসবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন। আশা করি আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সুন্দর জীবনযাপন হোক। আসসালামু আলাইকুম।